নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সংবাদ মাধ্যম, বলা বাহুল্য এবিপি আনন্দের সুমনদের প্রশ্নের উত্তরে কিছু কথা বলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্যাস নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটের প্রেক্ষিতে দাঁড়িয়ে সুমনদের স্বাভাবিকভাবে সাংবাদিক হিসেবে তিনি এবিপি আনন্দের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু প্রশ্ন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিছু উত্তর দিয়েছেন। আমি সেই বিষয়টাতেও আসবো। তারপর আমি দেখছিলাম সংবাদ মাধ্যমের সামনে নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে গ্যাস সাপ্লাই সংক্রান্ত ব্যাপারে, সিলিন্ডার সাপ্লাই, রান্নার গ্যাসের সাপ্লাই এবং একই সঙ্গে অটো বা পরিবহনে যে গ্যাসটা দরকার হয় তার সাপ্লাই, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছু প্রেক্ষিতে কথা বলেছেন। আমি নির্দিষ্টভাবে আজকে বাংলার মনের দর্শকদের আমি একটি অডিও শোনাবো। সে অডিওটা আপনারা শুনুন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন, তার উদ্বেগ বেড়েছে। মাচা থেকে ধর্মতলাতে ফ্লপ শোয়ের পর নেমেছেন, ফলত একটা ইস্যু তৈরি করা দরকার। সোমবার দিন তিনি রাস্তায় বেরোবেন এবং আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে কেন্দ্রীয় সরকার তো বিভিন্ন ডেলিগেশন পাঠান বিভিন্ন রাজ্যে, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো উচিত, এই মধ্যস্থতা করার জন্য, ইরানের সঙ্গে যে যুদ্ধ চলছে সেটাকে থামানোর জন্য। এটা আমার একটা সাজেশন রইল ভারত সরকারের কাছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছেন আমি একটু সংক্ষেপে শোনাবো। আমি অডিওটা শোনাবো, একটু ধৈর্য ধরে বাংলা মনের দর্শকরা শুনবেন যে কী চলছে এই বাংলায়। যিনি গ্যাসের সংকট মেটানোর জন্য কথা বলছেন, আবার তিনি কিভাবে রাজ্যটা চালাচ্ছেন সেটা আপনাদের জানা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সংক্ষেপে কী বলেছেন প্রেস কনফারেন্সে, যে আমাদের ভাড়ারে কত আছে দেখতে হবে, মানে রাজ্যের ভাড়ারে কত আছে সেটা দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জেলা শাসকদের বলছেন এসওপি তৈরি করব কালকে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব কাল। ভালো বলেছেন, এসব কথাবার্তাগুলো বেশ প্রশাসনিক প্রধান লাগে। ইন্ডাস্ট্রি সেক্রেটারি বন্দনাকে নোডাল অফিসার করেছি, চিফ সেক্রেটারি ব্যাপারটা দেখবেন, পুলিশ, ট্রান্সপোর্ট সবাই খেয়াল রাখবে। প্রাইস রাইজ নিয়ে মিটিং করি আমরা, আপনারা জানেন। এ রাজ্যে তৈরি গ্যাস যেন বাইরে না যায়, এ রাজ্যের মজুদ গ্যাস, তৈরি গ্যাস বলা উচিত, এ রাজ্যের মজুদ গ্যাস সেটা যেন কোনো কারণে রাজ্যের বাইরে না যায়। বলেছেন মিড ডে মিল যেন বন্ধ না হয়। খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, শুনতে বেশ ভালো লাগে। আমার কতগুলো স্পেসিফিক প্রশ্ন, একটু ভালো করে ভেবে দেখুন আপনারা যারা এই প্রতিবেদন শুনছেন। সত্যি গ্যাস নিয়ে একটা সংকট তৈরি হয়েছে, বহু মানুষ ডিলারদের কাছে গিয়ে লাইন লাগাচ্ছেন, একটা টেনশন তৈরি হচ্ছে, ফোন করছেন পাচ্ছেন না, এসব অনেকগুলো সংকট তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে সাংঘাতিক একটা যুদ্ধ, প্র্যাকটিক্যালি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ লেগেছে। স্বাভাবিকভাবে তেল সাপ্লাইকারী দেশগুলো সমস্ত সাপ্লাই যথাযথ সমস্ত অন্যান্য রাষ্ট্রে হচ্ছে না। এটা ঘটনা, এটা নিয়ে কোনো আমার একটি শব্দ আমি বলতে চাই না। সেদিকে তো আপনারা নজর রেখেছেন ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে, আপনারা দেখছেন। আমি সেটা নিয়ে সংক্ষেপে পরে দু একটা কথা বলবো। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাড়ারে কত গ্যাস আছে দেখতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো লেগেছে কথাগুলো। এসওপি তৈরি করব কাল, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আমি আপনাদের কাছে একটা কথা বলি, ভালো করে শুনবেন। সেটা হচ্ছে জিএসটি যখন কমানো হলো যেসব প্রোডাক্টের ওপর, আপনারা জানেন সেটা দিল্লি থেকে অ্যানাউন্সড হয়েছিল, জিএসটি এই প্রোডাক্টের উপর কমবে। আচ্ছা, আপনারা যারা দোকানে যান কোনো দিন একটু খেয়াল করবেন তো, যে জিএসটি যার কমে গেছে, যার শূন্যতে গেছে বা যা 5-এ নেমে এসছে, সেই সব প্রোডাক্টগুলো আপনাদের কত টাকায় কিনতে হয়, জিএসটি যেটা কমেছে সেটা কি আলটিমেটলি মানুষ কোনো বেনিফিট পাচ্ছে, এটা দেখার দায়িত্ব করে রাজ্য সরকারের ফ্যাক্ট চেকিং টিমের। এসওপি যারা তৈরি করেন বা যারা বিভিন্ন বাজার টাজারে ঘুরে বেড়ান, কোনো দিন দেখেছেন? আপনার অভিজ্ঞতা হয়েছে, আপনারা যারা আমার এই প্রতিবেদন শুনছেন একটু বুকে হাত দিয়ে বলুন তো কোনো দিন দেখেছেন? অর্থাৎ জিএসটি কমানোর রেজাল্টটাও বাংলার মানুষ পেয়েছে কিনা দেখার তো দরকার রাজ্য সরকারের, কারণ রাজ্যে প্রশাসন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই করেন না। আর এদিকে বলছেন যে এসওপি তৈরি করবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে কী করবেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী? আমি আসছি আরেকটা পয়েন্টে, সেখানে বলছে পুলিশ, ট্রান্সপোর্ট। আচ্ছা, পুলিশের ভূমিকাটা কি? আমি এই প্রতিবেদনটাকে ভারী করব না, সেটা আপনারা জানেন। প্রাইস রাইজ নিয়ে মিটিং করি, আমি শোনাবো আপনাকে, অডিওটা শোনাবো, প্রাইস রাইজ নিয়ে মিটিং। আচ্ছা, আপনারা বাজারে আলু কততে কেনেন? এনি আইডিয়া আপনারা বলুন। আমি একজনকে জিজ্ঞেস করছি, বললো 10 টাকা কেজিতে কিনি আলু চাষিদের কী অবস্থা হয়েছে জানেন? এ তো মধ্যপ্রাচ্যে বিশ্বযুদ্ধ লাগার আগেই। আমি সেই অডিওটা আপনাদের কাছে শোনাবো, কিন্তু তার আগে আমি সাংবাদিক সুমনদেরকে একটা প্রশ্ন করব। তিনি এবিপি আনন্দের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছিলেন। একবারই শুধু একটু মিষ্টি করে বলেন, আমি এই মজুদদারদের মিষ্টি কথায় হবে বলে আমি বিশ্বাস করি না, আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি।
রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কী কী বলেছেন আরও কয়েকটা, মানে সুমনদের সঙ্গে ইন্টারভিউতে কী কী কয়েকটা পয়েন্ট আমি ছোট্ট করে আরেকবার সেটা মানে এটা আগে বলিনি, আমি একটু শোনাবো। সেখানে বলছেন যারা গ্যাসে অটো চালান সাপ্লাই, সুমনদে যখন জিজ্ঞেস করেছেন যে অটোর ভাড়া তো বেড়ে যাবে, যারা গ্যাসে অটো চালান সাপ্লাই না থাকলে তারা অটো চালাবেন কোথা থেকে? রেস্তোরাঁয় যদি সাপ্লাই না থাকে তাহলে বেকার হয়ে যাবে অনেক ছেলেমেয়ে। ঠিক কোনো ভুল কথা বলেনি, আমি সেটাতেও আসছি। আলোচনা করে সরকারের বিবৃতি দেওয়া দরকার যে ভাণ্ডারে কতটা গ্যাস মজুত রয়েছে। এবিপি আনন্দের সুমনদেকে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনা করে সরকারের বিবৃতি দেওয়া দরকার যে ভাণ্ডারে কতটা গ্যাস মজুত রয়েছে এবং এই গ্যাসের ভাণ্ডার মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দাও। অল্টারনেটিভ প্ল্যান অফ অ্যাকশন কী হবে তা নিয়ে প্রশ্ন তুলে দেন মুখ্যমন্ত্রী। আমি কোনো মিটিং টিটিং চাইছি না, এই মিটিংয়ের কোনো ভ্যালু নেই। দেখুন, মানি এখানে ফ্যাক্টর নয়, প্রয়োজনে মানুষকে আমরা সাবসিডি দিতে পারি, কিন্তু সাপ্লাই যদি না থাকে সাবসিডিটা দেবো কী করে? গ্যাসের ওপর যে টাকাটা রাজ্য সরকার নেয় সেই সাবসিডিটা তোলার ব্যাপারে যখন প্রশ্ন করেছেন তখন বলছেন সাপ্লাই যদি না থাকে সাবসিডিটা দেবো কোথায়? আর কথায় কথায় বারবারই সাপ্লাই চেন সাপ্লাই চেন সাপ্লাই চেন সাপ্লাই চেন কথা বলেছেন। এবার প্রশ্নটা হচ্ছে, তিনি এবিপি আনন্দের সুমনদেকে বলেছেন সরকারের বিবৃতি দেওয়া দরকার ভাণ্ডারে কতটা মজুত রয়েছে। আমি আশা করেছিলাম যে দেখুন, আমি সাংবাদিক সঞ্চালক এবিপি আনন্দ গ্রুপের এডিটর সুমনদের আমি খুব অনুরাগী, আপনাদের পরিষ্কার বলি, আমি তার প্রত্যেকটি অনুষ্ঠান চেষ্টা করি দেখতে। তার সাংবাদিকতার মান নিয়ে আমি কোনো প্রশ্ন করেছি যে ভালো লাগে না, সেটা বড় আপোষ, আমি একটু সেটেলমেন্ট করা সাংবাদিকতা তার, কিন্তু সঞ্চালক হিসেবে অত্যন্ত ভালো সঞ্চালক হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রত্যেকটা মানুষের একটা অবজারভেশন থাকে তার সম্বন্ধে আছে। সাংবাদিক হিসেবে সেটেলমেন্ট করা সাংবাদিক কেন আমি সুমনদের সম্বন্ধে বলি জানেন? আমি আজকে একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, দ্য হার্ড এভিডেন্স। আমি আমার যে টিম, আমি তাদের কাছে তাদের বললাম যে আচ্ছা দেখুন তো, যে দিল্লির সরকারের তরফ থেকে এই তেল সংকট নিয়ে কোনো বিবৃতি জারি হয়েছে কিনা একটু সবাই দেখো তো। তারপরে দেখলাম প্রেস ইনফরমেশন ব্যুরোতে 23 মার্চ 2026, 7 দিন আগে 4:51 সময় প্রেস ইনফরমেশন ব্যুরো যেটা সার্কুলার দিয়ে নোটিশ করে বিজ্ঞপ্তি দিয়েছে যে সুমনদে বলতে পারতেন না। প্রশ্নটা এখানেই, আমি যদি সাংবাদিকতা করি তাহলে তো আমার কাউন্টার প্রশ্ন করার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যেত না যে কেন্দ্রীয় সরকারকে প্রেস বিবৃতি দিতে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার তো দিয়েছেন, কি দিয়েছেন আমি একটু পড়ে শোনাই আপনাদের কাছে। ইট ওয়াজ ফার্দার apprised that in the last few years India has ensured both availability and affordability of energy for its population by diversifying its sources. India energy companies now have access to energy supplies and are not routed through the Strait of Hormuz. অর্থাৎ হরমুজ প্রণালী দিয়েই তেলের ওপর ভারত এখন পুরোপুরি নির্ভরশীল নয়, অনেকটা তেল ওখান দিয়ে আসে কিন্তু পুরোপুরি নির্ভরশীল নয়। Such cargoes will remain available and help mitigate supplies that may be temporarily affected en route through the Strait of Hormuz. কি বলছেন? প্রেস অন ইনফরমেশন ব্যুরো এই রিপোর্টটা পেশ করছেন, আমি আপনাদের কাছে সেটাই পড়ে শোনাচ্ছি। বলছেন যে such cargoes will remain available and help mitigate supplies that may be temporarily affected en route through the Strait of Hormuz. অর্থাৎ এই যে সংকটটা হচ্ছে, এটা সংকটটা সাময়িক। আমরা প্যারালাল রুট দিয়ে তেল আনার সমস্ত পরিকল্পনা ব্যবস্থা জারি রেখেছি, চালু আছে এবং সেটা বলবৎ থাকবে। সংকটটা সাময়িক। এটা কে বলছেন? প্রেস ইনফরমেশন ব্যুরো, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। আচ্ছা সুমনদে আপনি বলতে পারতেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে এই প্রেস ইনফরমেশন ব্যুরোর এই নোটিশটা তো আছে, এটা তো তারা জারি করেছেন, তারা তো অ্যানাউন্স করেছেন, আরও কী বলেছেন আমি একটু পড়ে শোনাই। দি মিনিস্ট্রি হ্যাজ এস্টাবলিশড a 24/7 control room such and such supply and stock position. At present the government is reasonably comfortable in terms of stocks. At present the government is reasonably comfortable in terms of stocks. Safeguarding the interest of Indian consumer remains the highest priority. Based on continuous monitoring, the government is cautiously optimistic that phased measures can be taken if required to further mitigate the situation. অর্থাৎ নিয়ন্ত্রিত কিছু ব্যবস্থা সরকারকে নিতে হবে। সরকার নিশ্চিত যে এই ব্যাপারটা সংকটটা খুব সাময়িক এবং আমাদের হরমুজ প্রণালীর প্যারালাল রুট আমাদের কাছে চালু আছে, সেটাকে আরও স্পিডটা আমরা বাড়াচ্ছি। এবং সরাসরি প্রেস ইনফরমেশন ব্যুরো, আমি টাইম বলে বলছি আপনাদের কাছে, 4:51 সময় 3 তারিখ, মাত্র 7 দিন আগে এই সার্কুলারটা জারি করেছে। আচ্ছা এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চেপে ধরা যেত না? আমার প্রশ্নটা আপনার কাছে সম্বন্ধে, আপনি সাংবাদিকতা করেন কিন্তু সেটেলমেন্টের সাংবাদিকতা করেন, আর সেটেলমেন্টের সাংবাদিকতা করেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারলেন না আপনি তো আলু সংকটটাই মেটাতে পারছেন না পশ্চিমবঙ্গের মাটিতে, চাষিরা দাম পাচ্ছে না,
চাষিরা দাম পাচ্ছে না, এদিকে বাজারে 10 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। আমি আজকে বাংলার মনের দর্শকদের অ্যাজ আ প্রুফ আমি একজন আলু চাষির সঙ্গে কথা বলেছিলাম, আজকে দুপুরেই কথা বলেছিলাম। আমি সেই অডিওটা বাংলার মনের দর্শকদের শোনাবো, আর সুমনদেরকে বলবো আপনি আলু চাষি নিয়ে কথা বলতে পারলেন না। আলুর এত বৃহত্তর সংকট, যেখানে পূর্ব বর্ধমান, হুগলি একটার পর একটা জেলা সংকটের মধ্যে আলু চাষিরা একদম মৃত্যুর দরজায় গিয়ে পৌঁছেছে। 3 টাকা 3.5 টাকা দরে আলু বিক্রি করতে হচ্ছে। সেই আলু যখন বাজারে আপনি কিনছেন 10 টাকা দরে, অর্থাৎ মধ্যবর্তী শ্রেণী 7 টাকা খেয়ে যাচ্ছেন। সাপ্লাই চেন গ্যাস নিয়ে বলছেন। সামান্য আলু, আমি একটু চিন্তা করছিলাম, যার সঙ্গে কথা বলছেন তিনি হুগলির মানুষ। হুগলির নদী পার করলে উত্তর 24 পরগনা, সেখানে মানুষ 10 টাকা 11 টাকা 12 টাকা দামে আলু কিনছে, নদী পেরোতে 7 টাকা। তো ইনি আবার সাপ্লাই চেন গ্যাস নিয়ে বলছেন। কি গ্যাস নিয়ে সামলাবেন? সারা ভারতবর্ষের সাময়িক সংকট মধ্যপ্রাচ্য নিয়ে সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে। এটা যেভাবে হোক মোকাবিলা করা উচিত। কেন্দ্রীয় সরকার তার মিনিস্টার অফ পেট্রোলিয়াম রিসোর্সে সরাসরি একদম প্রেস নোট দিয়ে বিবৃতি দিচ্ছেন। আমরা আজকেও দেখলাম, শুনলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, তেলমন্ত্রী প্রত্যেকের সঙ্গে মিটিংয়ে বসছেন, জরুরি মিটিংয়ে বসছেন, যাতে এন্টায়ার স্টকটাকে ঠিকঠাক রাখা যায়। এবং তারা বারবার বলছেন যে ক্রাইসিসটা সাময়িক, অহেতুক উদ্বিগ্ন হবেন না, যে সংকট এসছে কেটে যাবে। কেন একটা সময় এই ভারতবর্ষ তো বৃহত্তম জনসংখ্যার একটা দেশ, সেই দেশ করোনা সংকট মিটিয়েছে, নিজের তৈরি ভ্যাকসিন দিয়েছে, সারা পৃথিবীকে দিয়েছে। এই ভারতবর্ষ কী সংকট থেকে বেরিয়ে এসছে, আজকে এই সংকট থেকেও বেরিয়ে আসবে। এবং তার জন্য নিয়মিত প্রেস বিবৃতি দিয়ে সেগুলো বলছেন। এবং বারবার ভারত সরকার থেকে বলা হচ্ছে সংকটটা সাময়িক। সেই জায়গায় দাঁড়িয়ে সুমন দে প্রশ্নটা করতে পারলেন না। তিনি কি জানেন না, তার টিম কি, রিসার্চ টিম কি তাকে বার করে দেয়নি যে প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে কী রিপোর্টটা দেওয়া হয়েছে? আর একই সঙ্গে বাংলার গ্রামে গঞ্জে মফস্বলে ওই সাপ্লাই চেনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন না, সেই সাপ্লাই চেন আপনি আলু সংকটে মেটাতে পারেন না কেন? প্রশ্নটা করা যেত না, খুব সিম্পল প্রশ্ন। কী হতো? মমতা বন্দ্যোপাধ্যায় পট করে ফোনটা কেটে দিতেন। তাতে কিন্তু সাংবাদিক সুমনদের মর্যাদা সম্মানটা অনেক বাড়ত, যে অন্তত গরিব প্রান্তিক মানুষের কথা বলেছেন। যে প্রান্তিক মানুষ, তার সঙ্গে আজকে আমার কথা হয়েছে, সেই অডিওটা বাংলার মনের এই পর্বে আপনাদের শোনাবো। একটু মনোযোগ দিয়ে শুনুন কি সংকটের মধ্যে, মানে যেখানে বলছেন 3 টাকা 3.5 টাকা দরে আলু চাষি বিক্রি করতে বাধ্য হচ্ছে, যার প্রোডাকশন কস্টই 5 টাকার উপর। এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের অভিজ্ঞতা 9 টাকা 10 টাকা 11 টাকা 12 টাকায় আলু কিনছি। সেই সাপ্লাই চেন মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারে না, তিনি নাকি গ্যাস সামলাবেন। শুনুন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলছি, আমাদের আলু চাষি নিয়ে কিছু কথা বলুন। আমি তো কোনো মিডিয়াতে দেখতে পাচ্ছি না আলু চাষ নিয়ে কেউ কথা বলছে। আলু চাষিটা পড়ে যে মার্কেটে বসেছে, তার জন্য কি আছে? 3 মাস ধরে যে আমরা আলু চাষের জন্য যে এত টাকা খরচা করেছি বা এত টাকা যে মাঠে ফেলে রেখেছি, এবার তুলতে গিয়ে তো বাজারে কোনো কেনার লোক নেই। কিভাবে তুলবো বা তুলে, এই যে তার একটা খরচা আছে আলু তুলতে গেলে। আলু তো প্রথমে লাগাতে গিয়ে তো আলু একটা পাঞ্জাব থেকে আলু বীজ লাগাতে গিয়ে একটা খরচা করতে হয়, রাসায়নিক তার জন্য একটা মোটা টাকা খরচ করতে হয়, চাষ দেওয়ার জন্য একটা টাকা খরচা করতে হয়, জলসেচের ভাড়া তাকে দিতে হবে। এবার সেটা শীত হয়তো ঠিক আছে, কিন্তু তার জন্য একটা বিরাট টাকা রাসায়নিক কীটনাশকের যে ওষুধ আছে তার জন্য দিতে হয়। তাহলে এই যে খরচাগুলো, একটা তো বিরাট টাকা এক বিঘে জমিতে খরচা করতে হয়। এখন কত আপনারা আলু চাষিরা বিক্রি করতে পারছেন? বিক্রি তো সেভাবে লোক নেই। কত দাম কত যাচ্ছে? 180, বড় জোর 90, খুব জোর হলে। তাহলে 3.5 টাকার আশেপাশে কেজি। তাহলে 100 বস্তা আলু হলে 18,000 টাকা। সে তো আলু লাগাতে গিয়ে ওই টাকাটা খরচা হয়েছে। আলু লাগানো, আলু কীটনাশক, ওই সার কেনা, আলুর যে বীজ কেনা, অতিরিক্ত খরচা হয়েছে। এবার আলু তুলতে গেলে একটা খরচা আছে, স্টোর করবো, তার যে দাম হবে তারও কোনো গ্যারান্টির কিছু নেই। বাজারে শুনতে পাচ্ছি যে উড়িষ্যা বা অন্যান্য বিহার যে জেলাগুলো, রাজ্যগুলো, তারা তো আলু চাষে স্বাবলম্বী হয়ে গেছে, বা সেসব জায়গাগুলো আলু যাচ্ছেও না, বা অন্য জায়গায় তারা হাত পাতিয়ে ফেলেছে, তারা হয়তো পশ্চিমবঙ্গের দিকে আলু সেভাবে যাচ্ছে না। তাহলে আলুর আমাদের অবস্থা কি হবে? এই যে কোনো মিডিয়াতে কিছু দেখতে পাচ্ছি না, অন্য কোনো ভাবে কোনো বিরোধী দল তারাও কোনো এই নিয়ে মুখ তুলছে না। একটা তাদেরও তো একটা দরকার আছে, তারা কোথায় যাবে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, যে মানুষটির সঙ্গে আমি কথা বললাম, সে মানুষটির সঙ্গে এবিপি আনন্দ কথা বলতে পারে না, এদের সঙ্গে কথা বলতে পারে না। গ্রাম বাংলায় তাদের নিজস্ব নেটওয়ার্ক নেই, রিপোর্ট নেই, কি সংকটের মধ্যে দিয়ে এই একটা বৃহত্তর সমাজ যাচ্ছে। সেই সংকটের ক্ষেত্রে সাপ্লাই চেনের মধ্যবর্তী শ্রেণী 7 টাকা 8 টাকা কেজি পিছু খেয়ে যাচ্ছে, আর আলু চাষি দাম পাচ্ছেন না। আমার প্রশ্নটা এইখানেই, সাংবাদিকতা করলে একটু চোখ কান খোলা রাখুন, প্রেস ইনফরমেশন ব্যুরোর এই বিজ্ঞপ্তিগুলো একটু রিসার্চ টিমকে দিয়ে খুঁজে বার করান যেখানে কি বলা আছে, এবং পাশাপাশি বেসিক রিয়েলিটি ইন দ্য ফিল্ড,
সেটা নিয়েও একটা সংবাদ মাধ্যমের জানা দরকার, কথা বলা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন না, তিনি তো এই মধ্যবর্তী শ্রেণী যারা আলু চাষ 3 টাকা 3.5 টাকা এতে তারা দাম পাচ্ছেন, সেটা 10 টাকা 7 টাকা কেজি পিছু। আপনি ভাবুন, এক বস্তায় 50 কেজি থাকে, এবার চিন্তা করে দেখুন যে 350 টাকা মধ্যবর্তী শ্রেণী খেয়ে যাচ্ছে, আর যিনি আলু চাষি তিনি দাম পাচ্ছেন কত? 150 টাকা। এই বাস্তব অবস্থার মধ্যে দিয়ে চলছে বাংলা, তিনি সামলাবেন গ্যাস। আর সেই বিবৃতি শুনতে হচ্ছে, তাকে মিষ্টি মিষ্টি প্রশ্ন করে তাকে এখনও গ্লোরিফাই করার চেষ্টা হচ্ছে, যখন এই রাজত্ব, যে রাজত্বের কাহিনী আমি আপনাদের শোনালাম, সেই রাজত্ব চলছে এন্টায়ার বাংলায়। সারা বাংলায় মধ্যবর্তী শ্রেণী হচ্ছে তৃণমূল, এবং এরাই আলটিমেটলি মানে আসল ক্ষতিটা করে দিয়ে যাচ্ছে, যেটা নিয়ে প্রশ্ন করা হিম্মত বা ক্ষমতা সর্বাধিক প্রচারিত এইসব সংবাদ মাধ্যমের সাংবাদিক বা সঞ্চালকদের নেই। এটা দুঃখের সঙ্গে হলেও বলতে হচ্ছে।